আপনি তো অলরেডি রিটায়ার্ড, তার মানে হাতে ভালো ক্যাশ আর কলকাতায় দুটো ফ্ল্যাট। এখন প্রশ্ন হলো, বৃদ্ধ বয়সে ধনী হওয়া মানে কি? এর মানে শুধু টাকা জমানো নয়, বরং টাকা যেন আপনাকে সারা জীবন কাজ করায়। আমি এখন এরকমই বেশ কিছু কৌশল আপনার সঙ্গে আলোচনা করব, যার মাধ্যমে আপনি ঘরে বসে বিনা পরিশ্রমে আপনার সম্পদকে দ্বিগুণ বা তিনগুণ করতে পারবেন। আসুন আলোচনা শুরু করি। প্রথমেই বলবো, আপনার এখন লক্ষ্য হওয়া উচিত ক্যাপিটাল প্রোটেকশন, অর্থাৎ মূলধন বাঁচানোই আপনার প্রথম এবং প্রধান লক্ষ্য। তাই কখনো হাই রিস্ক শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সির মার্কেটে যাবেন না। আপনার টার্গেট হবে ক্যাপিটাল প্রোটেকশন, মানে 8 থেকে 10% স্টেবল রিটার্ন। অ্যাগ্রেসিভ অর্থাৎ 20% রিটার্ন চাইলে রিস্ক বাড়বে, যা এই বয়সে একদম মানানসই নয়। সেকেন্ড পয়েন্ট, আপনাকে অ্যাসেট অ্যালোকেশন ঠিকমতো করতে হবে। ধরা যাক ব্যাংকে আপনার 1.5 কোটি টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে। এটাকে ঠিকমতো অ্যালোকেট করুন। এর 40% আপনি ইনভেস্ট করুন ডেপ্ট মিউচুয়াল ফান্ড বা শর্ট টার্ম ফান্ডে। 30% ইনভেস্ট করুন ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে। 20% থাকুক সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে। আর 10% রাখুন লিকুইড ফান্ড হিসেবে এমার্জেন্সির জন্য। এবার বলবো থার্ড স্ট্র্যাটেজি, রেগুলার ইনকাম সেট আপ করুন। কি করে? দেখুন, বৃদ্ধ বয়সে ধনী হওয়া মানেই হচ্ছে স্ট্রেস ফ্রি ইনকাম। এর জন্য আপনাকে যেগুলো করতে হবে সেটা হচ্ছে এসসিএসএস, পোস্ট অফিস এমআইএস, মান্থলি ইনকাম প্ল্যান, আর অবশ্যই সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান। এতে পেনশন প্লাস ইনভেস্টমেন্ট ইনকাম মিলিয়ে মাসে 1 থেকে 1.25 লাখ টাকার স্টেডি ইনকাম তৈরি করা সম্ভব। এবার আসি ফোর্থ স্ট্র্যাটেজিতে, রিয়েল এস্টেট অপটিমাইজেশন। যেহেতু আপনার দুটো ফ্ল্যাট আছে, তাই একটায় থাকুন আর একটায় ভাড়া দিন। কলকাতায় রেন্টাল ইল্ড 3 to 5% হলেও স্টেডি ইনকাম পাওয়া যায়। ফিউচারে চাইলে পার্শিয়াল সেল করে কর্পাসও বাড়াতে পারবেন। এবার বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিফথ স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং করে নেট রিটার্ন বাড়ান। দেখুন, যদি প্রযোজ্য হয় তাহলেই 15 জমা দিন। ক্যাপিটাল গেইন প্ল্যানিং করুন, অর্থাৎ বছর শেষ হওয়ার আগে আপনার যদি লং টার্ম ক্যাপিটাল গেইন থাকে সেটাকে এইভাবে ম্যানেজ করবেন যাতে 1.25 লাখসের মধ্যে চলে আসে। অথবা লস হারভেস্টিং করুন। লস হারভেস্টিং কি জানতে হলে আমার সেপারেট ভিডিও আছে, সেটা দেখে নেবেন। এছাড়াও ডেপ্ট ভার্সেস ইকুইটি ট্যাক্সেশনটা বুঝে নিন। দেখুন, ধনী হওয়া মানে বেশি রোজগার নয়, বরং কম ট্যাক্স দিয়ে অবশ্যই ট্যাক্স প্ল্যানিং করে বেশি টাকা নিজের কাছে রেখে দেওয়া। এবার বলবো সিক্সথ প্ল্যান, ইনফ্লেশন বিট করা স্ট্র্যাটেজি। মুদ্রাস্ফীতি 6% ধরলে শুধু এফডি করলে লং টার্মে টাকা কমেই যাবে। তাই কিছু অংশ ইকুইটি এক্সপোজারে অবশ্যই রাখতে হবে। এর জন্য ইন্ডেক্স ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড বা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড কিন্তু সেরা বিকল্প। সপ্তম স্ট্র্যাটেজি, হেলথ ফান্ড আলাদা করে রাখুন। বৃদ্ধ বয়সে হঠাৎ মেডিকেল খরচেই ধনী লোকও গরিব হয়ে যায়। তাই আলাদা 15 থেকে 20 লাখ টাকা লিকুইড হিসেবে রাখুন, আর প্রপার হেলথ ইন্স্যুরেন্সের কভারেজটা নিয়ে রাখবেন। এবার বলছি অষ্টম পয়েন্ট, প্যাসিভ ইনকাম সোর্স বাড়ান। দেখুন, এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড হয় এইরকম মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে হবে, অথবা আরইআইটি অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট এবং কনজারভেটিভ হাইব্রিড ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে। এতে অ্যাক্টিভ কাজ না করেও আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। নাইন স্ট্র্যাটেজি, ওয়েলথ ট্রান্সফার প্ল্যানিং। যেহেতু আপনার সন্তানরা এখন ইউএসএ বা অন্য কোনো জায়গায় সেটেলড, তাই নমিনেশন ঠিক করে রাখুন, উইল তৈরি করুন, জয়েন্ট হোল্ডিং রাখুন। দেখুন, ধনী হওয়া মানে শুধু আয় নয়, বরং পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে ট্রান্সফার এবং হ্যান্ডওভার করে দেওয়াটাও এর মধ্যে আসে। ফাইনালি 10th পয়েন্ট, মাইন্ডসেট চেঞ্জ করুন। রিস্ক নয়, কনসিস্টেন্সিকে আপন করুন। এই বয়সে ওয়ারেন বাফেট হওয়ার কোনো দরকার নেই, বরং স্টেবল 10 to 12% রিটার্ন যদি 15 বছর ধরে পেতে পারেন, তাহলে 1.5 কোটি টাকায় 6 কোটি টাকা হয়ে যাবে কম্পাউন্ডিং এফেক্টে। তাই ধীরে, স্টেডি এবং স্মার্ট
এটাই বৃদ্ধ বয়সে ধনী হওয়ার মন্ত্র।